আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের এই বিল্ডিংয়ের কলাম চেকিং হবে। কলামের রড থেকে শুরু করে কলামের শল সব কিছু ঠিক আছে কিনা এটা আমরা চেক দিব। এই যে কলামটা, এটা ফার্স্ট লিফট, মিস্ত্রিরা রেডি করতেছে। এই যে এই পাশ দিয়ে যদি দেখায়, এই পাশে 3টা কলাম রেডি আছে। আর এই যে পাশ দিয়ে উপরে যে দেখা যাচ্ছে সুতা অ্যালাইনমেন্ট টানা হয়েছে, এটা যেহেতু আউটসাইড, এটা অ্যালাইনমেন্টের ঠিক রাখতে হবে অবশ্যই, এই জন্য সুতা টাঙানো হয়েছে। তো আমরা এখন শল চেক দিব। এটা শল চেক দিচ্ছে। মিস্ত্রি উপরে কত আছে? 119। এখানে দেখতে পাচ্ছি কত, দেখি এখানে কত, 118। 118। তার মানে 2 মিলে বেরিয়ে আছে। 2 মিলে আমাদের এদিকে আসবে। উই আর আন্ডারস্ট্যান্ড। বন্ধ করুন না, উপর ডেটে 175। উপরে আছে 175। এখানে আমরা এখানে 175। এখানে 175 দেখতে পাচ্ছি। যদি 2 মিলি, আমরা সর্বোচ্চ কলামের ক্ষেত্রে 3 মিলি পর্যন্ত ছাড় দিতে পারি, কিন্তু এর বেশি হলে ঠেলা বা জাম দিয়ে এটা ঠিক করে টানাবার বা ইয়া দিয়ে আমরা ঠিক করে দিই আর কি, সাপোর্টগুলো। আর সবসময় স্ট্যান্ড বাই 2 জন রাখি। যদি শলে যদি আমরা সব কিছু শলে যদি মাপ ঠিক না পাই, তাহলে এই যে টানা এবং কাটাগুলো দিয়ে আমরা হচ্ছে এই শলটাকে যে মাপ থাকে সেই মাপ অনুসারে আমরা নিয়ে আসি। এখন এটাতে 4 মিলি ভ্যারি আছে, যার কারণে ওরা ঠিক করতেছে 2 জন। আমরা আরেকটা জিনিস চেক করি, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু 2 থেকে 3 মিলি আমরা ছাড় দিই, কারণ হচ্ছে শাটারে অনেক সময় শাটার ঠিক থাকে না, শাটারে বিশেষ করে বডিগুলো ইয়া থাকে। আর আমরা যেটা হচ্ছে ইয়া করি, সেটা হচ্ছে যে নাট বল্ট চেকিংয়ের পরে নাট বল্ট ঠিক আছে কিনা এটাও চেকিং করি, এবং ল্যাপিংগুলো ঠিক আছে কিনা এটাও আমরা চেক করি। এখানে সি ক্লাম্প ব্যবহার করা হচ্ছে, যাতে কলমের ভিতরে ঢালাইয়ের সময় যাতে এটা বের না হয়ে আসে, পেট বের না হয়ে আসে, এজন্য আমরা এখানে সি ক্লাম্প ব্যবহার করতেছি। এটা একটা আলাদা সৌন্দর্যও হবে। এখন আমি সুতার অ্যালাইনমেন্ট, মানে আউটসাইডের লেভেল ঠিক আছে কিনা এটা আমি চেক করতেছি। অ্যালাইনমেন্টটা খুবই জরুরি, কেননা এটা বাহির থেকে পুরা কলাম ঠিক আছে কিনা দেখা যাবে। আর একটা জিনিস আমরা দেখতেছি, আমি উপরে উঠছি, যে এখানে ক্লিয়ার কভারগুলো ঠিক আছে কিনা এবং স্টিরাপগুলা বাঁধা ঠিক আছে কিনা এটাও চেক করতে হবে। বাইন্ডিং ঠিক আছে কি নাই এগুলো আমরা চেকিং করতেছি। আমরা আরেকটা জিনিস চেক করতেছি, এই কলাম থেকে এই কলামের ডিস্টেন্স 7 মিটার 200, এটা আছে, এটা ঠিক আছে কিনা এই মেজারমেন্টটা আমরা একটু চেক করতেছি। সময় আমরা আগে দেখি শাটার আমাদের ক্লিনিং, নেট অ্যান্ড ক্লিনিং ঠিক আছে কি নাই, তারপরে আমরা শাটার কাপ ব্রাশ করি বা শাটার অয়েল মারি, এরপরে আবার শাটার ফিটিং করি, তারপরে নাট বল্টগুলো ফিটিং করার পরে এই শাটারটা ঢালাই করার পরে যদি আমাদের এই প্যাকটা যখন বাইরে নিয়ে আসে, এই কারণে আমরা ভিতরে আবার সিকালাম লাগে টিকম দিয়ে দিছি অলরেডি, আবার রড টড বাঁধা আমাদের অলরেডি কমপ্লিট আছে। এই করানো আছে যেন ফাইনালি কলমটা একদিক সেদিক সরে না যায়, এই কারণে আমাদের ভিতরে কিকার করা আছে, রড দিয়ে ওয়েল্ডিং করে আটকানো আছে যেন এদিক সেদিক সরে না যায় ঢালির সময়। আর কলমে এগুলো আমরা সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট যেন এদিক সেদিক কলমটা এদিক সেদিক আসে ঢালাই করার সময়।